হ্যালো, গুড মর্নিং। আমরা এখন আছি মিরিক হোমস্টেতে। আর এখন এই যে বাঙ্ক ঘুমাচ্ছে। হ্যাঁ, সব ঘর কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়েই আছে, কারণ আমরা একটু ছড়িয়ে ছিটিয়েই ঘুমাচ্ছি। সকাল হয়ে গেছে। এই হলো আমাদের রুমের থেকে ভিউ। এই রুমটা হলো মিরিক হোমস্টে, আর এই নিচে যে জায়গাটা দেখছেন এটা হলো প্রধান হোমস্টে। এটা একটা আলাদা হোমস্টে। আমাদের হোমস্টেটা সিঁড়িটা এইখান দিয়ে हेलो हेलो। आप लोग चाय पिएंगे? हाँ पियेंगे। देखते हैं, आते हैं अभी फिर पीते हैं। ইনি হলেন ওনার। এইখানটাতে উপর দিকে আরও নতুন রুম আরও কনস্ট্রাকশন হচ্ছে। এই দিকটাতে তো আমরা গেছিলাম কালকে। এই যে এই বিল্ডিংটা দেখছেন, এটাতে বাড়ি কাম গেস্ট হাউস। তো উপর দিকে ছাদের থেকে ভালো ভিউ আছে, লেক অবধি দেখা যায়। এইখানে আমার গাড়ি, এই যে এক্সপ্রেসো, পুরো কুয়াশায় চান করে গেছে। এনিওয়েজ, কালকে যে প্রচণ্ড ঢাল ছিল, এই রাস্তাটা ঢাল প্রচুর। এই যে এই রাস্তাটা গেছে, দেখলেই বোঝা যাবে যে কতটা ঢাল। ওই যে ওইখান থেকে গাড়িটা নিয়ে এসেছি। প্রথমে তো এই ইনক্লাইনেই উপরে চলে গেছিলাম। তো ইনক্লাইনটা কতটা বোঝা যাচ্ছে তো আশা করি, মানে বিশাল ঢাল। তো দার্জিলিংয়ের রাস্তাটাতে এতটা ঢাল নয়, তবে এই হোটেলটা পৌঁছানোর জায়গাটা বেশ ঢাল। কালকে আবার ব্যাক করে আবার এখানে রাখাটা একটু চাপ হয়ে গেছিল। এনিওয়েজ, এই হলো মিরিক হোমস্টে অ্যান্ড গুড মর্নিং। আমরা এখন বেরোচ্ছি পশুপতি মার্কেটের দিকে যাব। এই যে এই রাস্তাটা, স্টিপ রাস্তাটা আছে, এটা দিয়ে গাড়ি নিয়ে উঠেছিলাম, মানে নামছি, এখন নামলাম। চলো বেরোই।
করতে পারতাম পুরো টি গার্ডেনটা। দারুণ, চলো এগোতে থাকি। হ্যাঁ, যদি আমরা টি গার্ডেনটা নিয়ে আসতাম। আমার পাইপ ছি, দেখো এদিকে পাইপ ছি। যদি আমরা ড্রোন নিয়ে আসতাম তাহলে আমি ওরা টি স্টেট টি গার্ডেনটা পুরোই তুলতে পারতাম। একদম ঠিক বলেছো, ঠিক ঠিক। কিন্তু ফুলের এত বেশি দাম বেড়ে যাচ্ছে বলে করা যাচ্ছে না রে। তুই বড় হয়ে ভালো জব করবি, পড়াশোনা কর, তারপরে তারপরে আমি দেখাবো আমাদের ফ্রেন্ডসকে যে টি গার্ডেন যাবো আর আর নিয়ে পুরো জায়গায় চালাবো। ওই দেখো ঘোড়া দেখে সব বউ বউ করছে। আমরা এখন এসেছি এই যে গোলপাহাড় যে ভিউ পয়েন্ট, এই যে গোলপাহাড় টি এস্টেট, এটা পুরোটা গোলপাহাড় টি এস্টেট। এই যে যতদূর দেখা যায়, এই যে টি গার্ডেন যাওয়ার এদিকে রাস্তাও আছে। যাবো একটু ব্রেকফাস্ট করে নিই, কিছু এগোনোর আগে একটু ব্রেকফাস্ট করে নিই, খিদে খিদে পাচ্ছে, সকাল হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো। ও সুন্দর চা বাগান। এই যে গোলপাহাড় টি এস্টেট যে এই যে ভিউ পয়েন্টটা আছে, এর উপরে হোমস্টে আছে, চাইলে এখানে কেউ থাকতেও পারে। আর এইখানে পরপর প্রচুর রেস্টুরেন্ট আছে, কেউ যদি ব্রেকফাস্ট করতে চায়, লাঞ্চ ডিনার সবই এখানে অ্যাভেলেবেল আছে। আর এই দিকটা হলো টি এস্টেট, এখানে একটা রাস্তা আছে, আমরা এখন এখান দিয়ে যাব, দেখি আগে কি আছে, কতদূর যাওয়া যায়। দেখে আসছি। আহা হা, সবুজ টি, আরাম লাগছে আমার। লাগছে আরাম। পুরোটাই গিয়ে দেখে আসি। মনে হচ্ছে এরকম। এইখানে কি আছে? এগুলো কাউন্টার, মনে হয় চা বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে চা বিক্রি হচ্ছে, গোপালধারা টি। এই যে চা বিক্রি হচ্ছে। पिकल्स जी पिकल है, मिर्ची है, मिक्स पिकल, मिक्स वेजिटेबल, आमला और कीवी है। वाह, बहुत कुछ है। नहीं अभी नहीं, अभी वहाँ पे खा के आएंगे। अच्छा, आने के टाइम हम थोड़ा उधर जाएंगे गाड़ी करके, फिर घूम के आएंगे। अभी जाएंगे हम नेपाल। अच्छा नेपाल। हाँ, वो थोड़ा घूम के आएंगे। अच्छा, तो आप लोग ना अगर चाय पत्ती लेना चाहते हो ना, हाँ, लिया चाय पत्ती या नहीं लिया? नहीं अभी नहीं, जाने के टाइम लेंगे। अच्छा, जाने का टाइम लेना चाहते हो? हाँ, तो ये वाला नया वेराइटी का ना कहीं भी नहीं मिलेगा, थोड़ा सा टेस्ट करके जाइए ना। हाँ, ब्लैक टी पीते तो
अभी नहीं पिएंगे बाद में। अच्छा ठीक है, ठीक है, आप दीजिए तो थोड़ा टेस्ट कर लेके देखते हैं। हल्का सा शुगर भी डाला है लेकिन 1700 मान्छे दोकान नभई बुनी हाल्यो नि त कति कति खाने दुई टी सुगर সুগার দেওয়া আছে টি हल्का शुगर দিস ওয়ান जी কি আছে লেমন গ্রাস টি जी अच्छा है ना भैया हाँ अलग है एकदम एकदम अलग ही फ्लेवर होता है और ये वाला तो हेल्थ के लिए भी अच्छा होता है भैया हाँ क्योंकि हम लोग ना यूट्यूब में सर्च करके देख के बनाया है ना ये वाला ऐसे तो बनता है। अच्छा लगा तो ले सकते हैं यहाँ पे जैसे ऑफर भी है नेचुरल भी है नेचुरली बहुत अच्छा है ऑटोमोली और स्प्रिंग मुंडर बढ़िया है। तो बोलूँगा पास में एक फ्री ये क्या ये इसमें क्या क्या करते हैं इसको मतलब लेमन बनाने जूस का देते process। हैं? नहीं इसमें कुछ नहीं डाला है खाली जैसा ये है यही डाल के बनाया है। ये से खा लेना चाय पत्ता और चाय लेमन ग्लास अच्छा टेस्ट है इसका। लेकिन आपने कैसे बनाया है इसको इसको मतलब ना हमने ऐसे क्या बनाया ना कैसे करके बनाया जैसे ये वाला ना हम लोग पहले अच्छे से चीनी पानी उबालते हैं और लास्ट में चाय पत्ती को लास्ट में चाय पत्ती को हाँ, देखते हैं। और ढक के गैस बंद करके हम लोग रखते हैं 1 ही मिनट अच्छा इसमें वो चाय पत्ती है चाय पत्ती और लेमन ग्रास है हाँ, और मिक्स बाकी जैसा बात है। कोई केमिकल नहीं क्योंकि घर में खुद बनाया है हम लोग ने। इसमें कोई केमिकल ऐड नहीं है। हाउ इज द मोमो? গুড এই যে আমার ভেজ মোমো আর এই চিকেন মোমো। চলো আমি একটু মোমো খাই। Let's try. হ্যালো এখানে অনেক এখানেও কিন্তু অনেক চা পাওয়া যায়। लेमन टी नहीं लेगा আপনি যাবেন না করতে ভালো লাগে না লেমন কথা বলতেছে প্রচুর ভ্যারাইটি ট্রি আছে অনেক চা পার্পল সিলভার সত্যি অনেক ভ্যারাইটি। সব রকম চা পাতি বাড়িতে টেস্ট করবো যে আমাদের দেশে কেমন কলকাতায় আর এখানে আমরা এখন যাচ্ছি গোপালধারা টি এস্টেটের ভিতর দিকে। এইখানটাতে কয়েকটা চায়ের দোকান আছে। তো সুন্দর লাগছে চা বাগানের মাঝে। हे इसका 100 ग्राम से आइजा म भन्दिनँ भनिन् त मैले इसमें आपको प्योर नींबू का फ्लेवर मिलेगा। चाट नहीं करना पड़ेगा, सिर्फ पानी बॉईल करके डालना पड़ेगा। अच्छा से पानी कितने टाइम तक पानी को बॉईल करना पड़ेगा? गर्म होने तक। लेमन टी 150 का है मैम। ओके ऑनलाइन भी बेचते हैं ना हम लोग। मजाले त लाग्छ তো এইখানে না এটা আমি তোকে कहाँ से অনেক ফ্লেভারের চা পাওয়া যায়। कोलकाता में मिल जाएगा। তো स्प्रिंग भरे छ এখানে একটা মোবাইল নাম্বারও দেওয়া আছে, बड़े किलो बहुत बटन চাইলে পরে এখান থেকে रिंट भर मन स्प्रिंग भर ফ্লেভার যেগুলো আছে সেগুলো কুরিয়ারও করে দেয়। এখানে অনেক রকমেরই ফ্লেভার আছে, ভ্যানিলা এসেন্স, এই যে অটমটা একটু ভালো টেস্টটা বেশ ভালো, লেমন গ্রাস যেটা আমি অলরেডি নিয়েছি, টেস্ট করে ভালোই লেগেছে, ওটা মায়ের জন্য নিয়েছি। আর এইখানে এই যে মোমোর আচার, এই মোমোর আচার আছে, এগুলো হলো লঙ্কা, খুব ঝাল লঙ্কা, বিভিন্ন আচার আছে। और ये वाला भी ले सकते हैं, ये पहाड़ी फल है मतलब वेजिटेबल सब्जी सब्जी है, सब्जी क्वास है हाँ समझ गए इसको एकदम अच्छा होता है ये पेपर में तो पपाया जैसा है पपाया हाँ। भी है ना क्योंकि
मतलब अलीपुर द्वार में हमारा एक पहचान वाला रहता है, वो ले आया था अपने मायके से। तो हम तो खाए थे। कैसे लगा? ठीक ठाक है। और इसका ना मोमो बहुत अच्छा है। मोमो एकदम वेज मोमो यहाँ पे आप लोग खाए होगा तो। आ जाओ अच्छे यारो। তা আমরা ঘুরে দিলাম গোপালধারা টি এস্টেট। এবারেই এখান থেকে আমরা বেরোচ্ছি। এখানে বললো যে মোবাইল নাম্বার দিল একটা, বললো যে এখানে চাইলে পরে চা কুরিয়ার করে দিতে পারবে কলকাতা থেকে কেউ যদি নিতে চায়। অনেক রকম ফ্লেভারের চা আছে। ওই যেটা আর ছিল কি মতো আমার ফোন নাম্বার লাগানো ছিল, ওটা কোথায় তো? আমরা তো অনেক কিছু নিলাম। আর এখানে যে মোমোগুলো বানানো হয় সেগুলো এখানকার ওই পাহাড়ের ফল দিয়ে, তাই জন্য এখানকার মোমোর একটু টেস্টটা আলাদা। আর এখানে আমরা চিকেন মোমো খেলাম, ভেজ মোমো খেলাম। আমার কিন্তু মানে আমি লোকালি যেই ভেজ মোমোগুলো খেয়েছি সেগুলোর থেকে টেস্ট কিন্তু অনেক ভালো। ভেজ মোমোর টেস্টটা সত্যি এখানে অনেক ভালো। আর এখানে মোমোর সাথে সেরকম স্যুপ তো দেয়নি, ড্রাই বাট টেস্ট খুব ভালো। তো এখানে পাহাড়ে এলে মোমো খাওয়াটা মানে একটা কর্তব্যের মধ্যে পড়ে। এখানে আসলে একবার মোমোটা খেয়ে দেবো। চলো এবার আমরা বেরোবো। Let's go. রাস্তাটা দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি ওরা গাড়ির রাস্তা পরিষ্কার করছে, দেখা যাচ্ছে উপর থেকে, নিচ থেকে আমরা নামছি আর উপর থেকে রাস্তাটা দেখা যাচ্ছে। ধর্ষ এটা। এখানে দাঁড়িয়ে সবই তুলছে। না এটা ওরা লোকাল মন্দির মনে হয় এদিকে করছে না, পুজো দিচ্ছে। দাঁড়াও একটু দাঁড়াও। ওয়েলকাম টু নেপাল।
संग साथी हो चाहे तन्हाई, गाने की धुन में है सच्चाई। मुसाफिर हूँ यारो, ना घर है न ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। এই যে আমরা এখন নেপালে ঢুকছি। এখানে আমরা এন্ট্রি করলাম, একটা ইন্ডিয়া সাইডে এন্ট্রি করলাম, একটা তোমার নেপাল সাইডের এন্ট্রি হলো। নেপাল সাইডের দুটো এন্ট্রি হলো। এখন আমরা কাস্টম অফিসের দিকে যাচ্ছি। আমরা এখন এসেছি নেপালের পশুপতিনগর কাস্টম অফিস। সামনেই গাড়িটা রেখেছি। এখানে আমাদের ভানসার বানাতে হবে, মানে যতদিন ঘুরতে যাব সেই হিসেবে আমাদের গাড়ির একটা ইম্পোর্ট ট্যাক্স দিতে হবে। এই যে সামনে যে ওই নীল রঙের বিল্ডিংটা, ওই ঘরটা, ওখানটাতেই গেছিলাম ভানসার দিতে। তো ওইখানে ভানসার দিয়ে আমরা এখন আবার উপরে এসেছি। এখন আবার আমরা গাড়ি নিয়ে বেরোবো। তো ওই যে নিচে যে নেপালের রাস্তাটা ঢুকেছে তার থেকেই উপরে একটা ঢাল উঠে গেছে, সেই ঢাল রাস্তাটা দিয়ে উপরে এলাম। উপরে গাড়িটা রেখে ভানসারটা বানালাম। ভানসার পড়লো ইন্ডিয়ান রুপিসে 420 টাকা, নেপালি কারেন্সিতে 600। ভানসারটা বানিয়ে নিলাম। এবার আমরা যাব নেপালের ভিতরে কানিয়া মিলামের দিকে। मंजिल की तलाश में, सपनों की राह हो ये सफर बहुत खास हो। हवाएं कहती हैं रुक जा, थोड़ा सुकून ले।
ওই দেখ এখান থেকে পুরো অতটা পুরো পাহাড়। ও এই দেখো টি লিভস। হ্যাঁ সব টি লিভস। আমরা ওই ব্রিজটা দিয়ে ওপাশে যাবো তো টি লিভসের মধ্যে। ও অসাধারণ। এদিকে এদিকে ওদিকে যাওয়া যাবে না। মেরিগোল্ড। ও দারুণ। আমার নতুন নাম ভেজ মোমো। ও ভেজ মোমোগুলো দারুণ। আরেকটা তুলবে আমার, ওটা কাট করে দেবে। কেমন? এখানকার ভেজ মোমোটা বাঁধাকপি দিয়ে নয়, স্কোয়াশ দিয়ে, and taste is so good, যেটা ওখানে পাওয়া যায় না। বাঁধাকপির এতটা বেশি স্মেল হয় যে মোমোর টেস্ট পাওয়া যায় না। আর এটা চাটনিটা তিলের চাটনি, ডালে খোসানি, এখানকার যে ন্যাচারাল একটা টমাটো দিয়ে মির্চি দিয়ে দারুণ টেস্ট। বাহ, চাটনিটাও আর ডিফারেন্ট, ওখানে পাবো না সেটা। ভেরি নাইস। ভেজ মোমো খেয়ে যাবে এখানে। यम्मी। वेरी नाइस। अच्छा यहाँ पे इंडियन रुपया चलता है ना? नेपाल भी चलता है। नेपाली नेपाली नोट पे लेना है आप लोगों को 100। अच्छा 100 रुपीज़ का है। और ये 50। हाँ और ये 20। अरे वाह। ये ना तुम मान लो। हाँ 10। वाह, साथ के लेकर जाते हैं ना लोग। খুব ভালো। নিয়ে না ক্রস করে টি গার্ডেনের দিকে যাচ্ছি। এই জায়গাটা টি গার্ডেন আছে আর পাইন ফরেস্ট আছে। একটু দেখে আসি, এত দূর এসেছি যখন। চলো উপর দিকে কাজ। পুরো পাহাড়ের উপরে প্রায়। এই যে এই জায়গাটা উপরে চলে এসেছি। টি গার্ডেন পাইন ফরেস্ট, বড় বড় পাইনের গাছ।
দেখলাম নেপালে, এবার আমরা এগিয়ে যাচ্ছি, এবার নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাব। চলো এগোই। এই যে সামনে যেটা দেখছি সেটা হলো লাকি ডেয়ারি। এইখানে চিজ বানানো হয়, এখানে চাইলে পরে এখান থেকে চিজ কিনে টেস্টও করা যায়। এখানে দোকান আছে আর উপরে এদের ফ্যাক্টরিও আছে। এটা হলো লাকি ডেয়ারি। একটা ছোট বুদ্ধিস্ট মনস্ট্রি আছে। কেন বন্ধ তাহলে? বন্ধ দিয়ে এখন কেন? ছবি টবি তুলবো। কান্যাম থাকালি এসে গেছি, আর এখান থেকে একটু বাদেই কান্যামিলাম পৌঁছে যাব। কান্যামের আগে ফিকাল মার্কেটের পরে আমাদের থেকে 320 টাকা রোড ট্যাক্স নিয়েছিল। সেই রোড ট্যাক্সের রিসিপ্টটা এক্সিটের সময় জমা দিতে হবে। আর যারা গিয়ে একদম স্পটে গিয়ে দাঁড়াবে, গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছে। রাস্তাটা এটা বেশ চড়া রাস্তা করে আগে গিয়ে দাঁড়াবো।
চলো এসে গেছি কান্যাম। আমরা এখন আছি কান্যাম ইলাম ভিউ পয়েন্ট। অ্যামেজিং সুন্দর চায়ের বাগান এখানে, খুব সুন্দর চায়ের বাগান আছে এখানে। আর ওইখানে একটা নেপালের ফ্ল্যাগ আছে ওই উপরটায়, উপর থেকে পুরো এরিয়াটা পুরো দেখা যায়। তো আমরা ওখানে যাব। কি হয়েছে? তুলেছে ছবি। ঘোড়া দাঁড়িয়ে আছে হর্স রাইডিং করার জন্যে। নিচে অনেক হোটেল আর ওই রিসোর্টগুলো আছে, এখানে অনেকে এসে থাকেও। কি হচ্ছে ব্যাপারটা বলো তো? হর্স রাইডিং হচ্ছে, হ্যাঁ হচ্ছে হর্স রাইডিং। চলো আমরা এখন হর্স রাইডিং করছি এখানে। হ্যাঁ ধরে আছে। এই জায়গাটাতে ড্রেস ভাড়া পাওয়া যায় ফটোশ্যুটের জন্যে। নেপালি ড্রেস পরে ছবি তুলতে পারবে। হ্যাঁ করবো তো। थैंक यू बोले थे, थैंक यू थैंक यू बोले, थैंक यू। ए कामড়ে দেবে কি করব? এই ভিজুয়াল ইয়ে করে আমারটা খুব ভালো লাগছে। ভার্চুয়াল রিয়েলিটি, রোলার কোস্টার। एपिक रोलर कोस्टर। नहीं नहीं ठीक है। ওই যে কান্যাম ইলাম ভিউ পয়েন্ট, এটা ভিউ পয়েন্ট। ওইদিকে সেলফি পয়েন্ট আছে, সেলফি পয়েন্টে যাব।
আগে ভিউ পয়েন্টে যাই। বাবা ইয়েস, ও ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। 0+300 ভিউ ভিউ। ও আমরা এখন এসেছি কানিয়া মিলাম ভিউ পয়েন্ট। চারিদিকে চায়ের বাগান, একদম টপে চলে এসেছি। পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে এখান থেকে। যে নেপালের ফ্ল্যাগ। কোথায় ওদিকে যাচ্ছ? হ্যাঁ ওই একই, ওখানে ওই সেলফি ফেলফি তুলতে যাচ্ছে। এই যে জাস্ট অসাম ভিউ। সেলফি পয়েন্টটার দিকে। এখানে কানিয়া মিলাম সেলফি পয়েন্ট। কানিয়া মিলাম সেলফি পয়েন্ট। এই যে पिउनै छैन मासेको दालमा जुहाली खाउला पिउनै तेललाई छोडी अरू मन्दिर छैन ए हजार
কাঞ্চন থাকালি। ওয়েলকাম টু স্কাই ওয়াক। স্কাই ওয়াক, ওইটা স্কাই ওয়াক, ওই উপরে। হ্যাঁ ওই তো এখান দিয়েই রাস্তাটা গেছে। হ্যাঁ যেতে তো হবে এখান দিয়ে। চলো দেখে আসি কোথায় কি আছে। এই যে কানিয়ামের স্কাই ওয়াক, এই উপরে স্কাই ওয়াক। ওইখানটায় তোমার ওই জায়গাটা বেসিক্যালি একটু গ্লাসের আছে, ওইখানটায় ওয়াক, ওখানে ফ্ল্যাগ লাগানো আছে। ওই পুরোটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর ওইখানটাতে সুইং আছে একটা, ওই জায়গাটায় সুইং আছে। এই হলো স্কাই ওয়াক। আমরা এখন এসেছি পাথিভারা মন্দিরের কাছে, কিন্তু এইখানে মন্দিরটা অনেকটা উঠতে হবে। আর যেহেতু উঠতে হবে আমাদের অতটা টাইম নেই, তো এই জন্য আর টাইম নষ্ট করছি না। জাস্ট এখানে মন্দিরটার সামনে দেখিয়ে দিলাম। এই সামনে একটা ঝিল মতন আছে, সুন্দর একটা ছোট ঝিল আছে। তো আর এইখানটায় গাড়িটা রেখেছি, তো এই সুন্দর ছোট ঝিল আছে। আর ওই যে ওই রাস্তাটা উঠেছে, ওই রাস্তাটা গেছে মন্দিরে। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে না, পুরো গাছে ঢাকা আছে। ওই দিক দিয়েও একটা রাস্তা আছে, ওই যে ওই জায়গাটা দিয়েও ওঠা যায়, আর এই দিক দিয়েও ওঠা যায়। তো এই দুটো রাস্তা আছে। তো এইটা হলো পাথিভারা মন্দিরের রাস্তা। আর আমরা আর উপরে যাচ্ছি না, এখান থেকেই রিটার্ন করব। কয়েকটা ছবি তুলে নিই। আমরা পাথিভারা মন্দির অবধি এসেছিলাম, কিন্তু এখানে উপরে উঠতে আধ ঘন্টা লাগবে, নিচে নামতে আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা না হলেও কিছুটা তো লাগবে, 15-20 মিনিট লাগবে নামতে। আর মন্দিরের ওখানেও হয়তো 10-15 মিনিট তো মিনিমাম লাগবে। তো সেই হিসেবে 1 ঘন্টার উপর লাগবে। তাই জন্য আমরা আর ওই মন্দিরের দিকে গেলাম না, কারণ মন্দিরে যেতে গেলে আমাদের দেরি হয়ে যাবে। কারণ আমাদের 6টার সময় আবার ফাটক বন্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে আমাদেরকে ইন করতে হবে, কারণ আমাদের আজকেরই ভানসার বানানো আছে। সেই জন্যে আমরা দেরি করছি না, আমরা এখান থেকেই রিটার্ন করে যাব। চলো এবার আমরা যাব সোজা আমাদের মিরিকের গেস্ট হাউসে। আমরা এখন ব্যাক করছি। এই যে কান্যাম ভিউ পয়েন্ট, ঠিক না, এই যে লেখা আছে শ্রীয়ন্তু জানে ওয়াটো। এইখান থেকে শ্রীয়ান্তু যায়, শ্রীয়ান্তুতে ওখানে একটা, এখান থেকে আরও টাইম লাগবে যেতে। বাট শ্রীয়ান্তু ওখানটাতে একটা লেক আছে, ওখানে অনেক হোটেল গেস্ট হাউস সব আছে, মানে খুব সুন্দর জায়গাটা। তো ওই শ্রীয়ান্তু যদি যেতে হয় তাহলে ওইটা হলো রাস্তা। তার মানে আমরা এখন চলে এসেছি। হ্যাঁ ওখানে স্টে করতেই যায়, যারা নেপালে ঢুকে স্টে করবে, নেপালের লোকেরা ওখান থেকেও আসে। এই যাও ভর্তি হোটেল আর রেস্টুরেন্ট, এই হোটেল দর্পণ, একম, প্রচুর হোটেল। এই জায়গাটাতেও হোটেল আছে, শ্রীয়ান্তুতেও হোটেল আছে। শ্রীয়ান্তুতে অনেকে যায়, এই দেখো না কত বড় হোটেল। আমরা এখন ফিক্কাল মার্কেট থেকে এগিয়ে এখন পশুপতি মার্কেটের দিকে যাচ্ছি। আর এখানেও কিন্তু ওই প্রচুর ছোট ছোট হোটেল আছে। আর যারা নেপালের মধ্যে আসবে চাইলে একটু যদি পশুপতি মার্কেট না ভালো লাগে তাহলে ফিক্কাল মার্কেটেও একটু বাজার করা ট্রাই করতে পারে। কারণ দুটোই মোটামুটি কাছাকাছি আছে মার্কেট। তবে যেহেতু পশুপতি মার্কেটটা বর্ডারের একদম কাছের দিকে, ওখানে জিনিসের ভ্যারাইটি একটু বেশি পাবেন, কিন্তু দামটা তুলনামূলক একটু বেশি পড়বে। তবে একটা সুবিধা বর্ডারের কাছে থাকলে, হ্যাঁ তবে একটা সুবিধা বর্ডারের কাছে থাকলে পরে তোমার ইন্ডিয়ান কারেন্সিটা ইজিলি হয়ে যাবে। এই দিকটাতে অনেক সময় খুচরোটা নেপালিতে দিতে পারে। তো সেই হিসেবে যদি অত অসুবিধাও নেই, খুচরোটা থাকলে পরে, বেশি খুচরো না রাখলেই ভালো। অল্প স্বল্প খুচরো হলে ওটা চলে যাবে, এটাই বলার ছিল।
চলো এবার আমরা যাব পশুপতি মার্কেট। जिंदगी सड़ार बोतर गदीमा रस्तेमा बाधा किरो थाहा छैन कहाँ मनमा सपना र आँखामा आशा सदर समस्या रहे विस्तृत दशा जिन्दगी सरर मोटर गतिमा हर दफा यो मनले गर्छ अर्काछ भ्रमण गर्न रमाइलो भयो सबैले हेर्नेछ तर के गर्ने हो जिन्दगी सरर मोटर गतिमा देख्नेले देखि जान्छ बुझ्नेले बुझि जान्छ भेट्नेले भेटी जान्छ नि जिन्दगी सरर मोटर गतिमा हर्छ आफ्नो रास्ताको कथा रोजगारको जाता सपनाहरू छडी पहिलो गाडी चल्दै हामी साथीयारी मनमा रहेको कथा एक अनौठा जिन्दगीको चाल साथीहरू साथमा जिन्दगी सरर मोटर गाडीमा एक जन्ममा जनुवारको जन्मता विस्तृत गरेर सहरदेखि गाउँ यो गाँठिरहेको हो अनन्तकी यात्रा। এক্সিট গেট, আমরা এখন বেরোবো। এখানে কিছু সুভিনিয়ার শপিং করার জায়গা আছে, দেখে দেখে। এটা হলো ভানসার। ভানসার আমার একদিনের পড়লো 420 টাকা। হ্যাঁ 420 টাকা, 420। আর এখানে তোমার ট্যাক্স নিল 320। ট্যাক্সটা নিয়েছিল কাঞ্জামিলামের ভিউ পয়েন্টের একটু আগে। তা আমি এখন এই এগুলো কাগজগুলো ওদেরকে জমা দিয়ে দিতে হবে। গাড়িটাকে বাইরে পার্কিং করি, আমি তো পেপার জমা দিয়ে দিয়েছি। গাড়িটা বাইরে পার্কিং করে তারপর আসছি, ওখানে পার্কিং নেই বেসিক্যালি। ঠিক আছে। এই হলো পশুপতি মার্কেট। গাড়িটা ওইখানে পার্ক করে রেখেছি, দিয়ে এবার একটু খেয়ে আসি। খাবার কিনবো আর কিছু গিফট আইটেমস কিনবো। গিফট আইটেমস জানি না, অলরেডি কেনা হয়ে গেছে, কারণ সঞ্চিতাকে নামিয়ে দিয়েছি আগেই। দেখি আমি ভিডিও করছি এইখানে এইখানে। হ্যাঁ আচ্ছা চলো, এই যে আমরা এখন গেটের পাশে, এখানেই রেস্টুরেন্ট, এখানেই খেয়ে নেব। চলো খেয়ে নি, লাঞ্চ টাইম। লেট হয়ে গেছে যদিও। আমরা নেপালি থালি খাবো এখন। এই যে এসে গেছে নেপালি থালি। এটা হলো ডাল উইথ ভাত, ডাল উইথ ভাত, এক্সট্রা ডাল, এখানে সবজি, এটা একটা চাটনি না কি একটা মতন দিল, এটা আলুর তরকারি, চিকেন, পাঁপড় আছে। তো এই হলো সিস্টেম, কাঁসারের থালায় করে, বেশ ভালো সিস্টেম। চলো এবার খেয়ে নিই। দিস ইজ নেপাল, দ্যাট ইজ ইন্ডিয়া। এই থ্যাংক ইউ লেখা আছে, এই দিকটা নেপাল। ইয়েস, আমরা এখন এখানে নেপালে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা যাব আমাদের ইয়েতে, হোমস্টেতে। এখানে অনেক কটা দোকান আছে, দেখি কি পাওয়া যায়, একটা কিছু নিয়ে যাই। চলো দেখি হোয়াট টু সি, হোয়াট টু ডু নেক্সট। গাড়ি পাওয়া যায়, বিভিন্ন গাড়ির বিভিন্ন ঘুরতে যাওয়ার তাদের সব রেট লেখা আছে। পশুপতিনগর মার্কেট 300 টাকা, মার্কেটটা কাছেই, মার্কেট আর মন্দির ঘুরিয়ে দেবে। বুদ্ধা পার্ক অবধি 750, কান্যাম ঘুরতে গেলে 1310, ওটা ইন্ডিয়ান কারেন্সিতে। চলো দেখি আর বাজার কি আছে। আমাদের তো মোটামুটি শপিং হয়ে গেল, সুভিনিয়ার নিয়ে নিলাম কয়েকটা নেপালের।
took a ride, just you and me, to the place where the sky and the earth meet. The world below us fades away. As we climb higher, we begin to sway. The air is soft, the sun's a kiss, and in this moment I find my bliss. With every step, the world feels new, but all I see is you. The hills roll on like waves of green, and I'm lost in this dream, where waterfalls break like whispered sighs, and the beauty's in your eyes. In the clouds I fall for you, where the sky's so wide and the love feels true. With every waterfall, with every breeze, you and I are floating free. In the clouds where dreams collide, I'm falling deeper, I can't hide. In this place where the world is new, I'm falling into you. The mist is dancing, we chase the light, like a fire burning soft through the night. We walk on air, we're not the same, something has changed. It's your name I call, and the echo of the waterfall. The hills stretch on forevermore, like the love I'm living for. And every drop of water sound is the heartbeat we found. In the clouds I fall for you, where the sky's so wide and the love feels true. With every waterfall, with every breeze, you and I are floating free. In the clouds where dreams collide, I'm falling deeper, I can't hide. In this place where the